কত নাম্বার? 4 কি দেওয়া আছে? cos a equal 1/2 cos a equal 1/2 1/2 এটা দেওয়া আছে মানে হাফ। cos a equal to হাফ। আর কোন শর্ত দেওয়া আছে এটা? cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। মানে কি? মানে cos আর sin এর চিহ্ন একই। এটা মানে কি? cos যদি প্লাস হয় sin ও প্লাস হবে, cos যদি মাইনাস হয় sin ও মাইনাস হবে। বুঝছো এবার? মানে আমি বলি cos এর মান যদি প্লাস হয় sin এর মান প্লাস হবে, cos এর মান যদি মাইনাস আসে sin এর মান মাইনাস আসে। মানে একই চিহ্ন বিশিষ্ট, এটা বোঝো না? চিহ্ন বোঝো না? বুঝছিস? তাহলে বের করতে হবে কি কি? বের করতে হবে sin a আর হচ্ছে tan এর মান আগের মতই। তাহলে আমরা cos দেওয়া আছে sin বের করে ফেলি। কি? sin স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার a। cos square a তাহলে কত হবে? 1/4 4 মাইনাস 1/4 3/4 sin স্কয়ার a এটা বের হলো। তাহলে sin সমান কত? প্লাস মাইনাস কি হয়? √3/2 তাই হয় না? √3/2 তাহলে এখানে cos কি আছে? প্লাস না মাইনাস আছে? তাহলে sin কোনটা হবে? প্লাস এ হবে। তাহলে এখানে আমরা কি লিখব? সুতরাং sin a সমান √3/2। যেহেতু cos a ধনাত্মক, যেহেতু cos a কি ধনাত্মক, তাহলে sin ও ধনাত্মক হবে, কারণ ওখানে বলে দিছে একই চিহ্ন বিশিষ্ট। তাহলে আমাদের এখানে মান বের হয়ে গেল sin a। এবার tan এটা বের করতে পারবো না? tan a এটা কি বের করে দিতে হবে? না, sin a বাই cos a। sin এর মান কত? √3/2। cos এর মান কত? তাই তো? √3/2 2/1 2 কাটা গেল, তাহলে কত? √3।